ইংরেজরা যখন বানিয়েছিল রেলওয়ে স্টেশনটা তখনকে এরকম ছিল দৃশ্য। রোববার হয়ে গেলে চলে আসিস না ঘুরতে? রোববার মানে ঘোরা বাড়িতে মহা কান্ডু মাল আছে বুঝলি? তোকে বলি আর ফটো তুলতে আর ভিডিও করতে। হ্যাঁ, ভিডিও ভালো লাগতেছে। ভিডিও কোথায় ঢুকাবো আমি? এর কোনো ভিউ নাই আমার, না মাথায় কাজ করে না। কোথায় নিয়ে আসছিস তুই আমাকে বল? একে আমি 3 বছর আগে 3,000 টাকা দিছিলাম, না 10-12,000 টাকা দিছিলাম হয়তো। ও সবার লাস্টে আর 3,000 টাকা দেয়। আর 3,000 টাকা যখন চাইছি, আর ও কি বলছে বল? 3,000 টাকা কিসের টাকা? দর্শক জানতে চায় তোকে একবার ভূত ধরছিল। হ্যাঁ, ভূত ধরছিল। হেলমেট খুলে বল। হেলমেটটা খুলে বল। না না, হেলমেট খুলবো না। হাইটে হাইটে উঠতাম সবাই, গল্প করতে করতে উঠতাম, ঠিক আছে, ক্যাচাল করতাম, গল্প করতাম। হেলমেটটা খোল না, হেলমেটটা খুল। পেট দেখাচ্ছে, পেট। আমার বন্ধু, ঠিক আছে, সকাল সকাল চলে আসছে রোববারের দিনে। যাবো তো, অনগর যাবো। তুই কিছু বল আমার ভিউয়ার্সদের জন্য, কিছু বল তুই। এদিকে এদিকে আমার পাশে বস তুই। আরে এখন দাঁড়াস, রোববার হয়ে গেলে চলে আসিস না ঘুরতে? রোববার মানে ঘোরা বাড়িতে বউ বাচ্চা ছেড়ে বন্ধুর সাথে ঘুরবি? বউ বাচ্চাকে শুয়ে আছে, ওদের নিয়ে যাবি না? আজকে পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল। কি বলছিস? এখন ফিরবো আমি 7টার সময়। যাওয়া লাগছে ভাই। আমার দুপাটে হেলমেটটা পরিনি। চশমাটা খুল, বাইক কি হবে গা তাহলে। হ্যাঁ এবার লাগা মালটাকে। হ্যাঁ এবার পর। মনে আছে ওই পুরানো হেলমেটে তো? ভাই তুই কিন্তু গাড়ি আসতে চালাইস কিন্তু ভাই, ঠিক আছে? এত মানে হাই সিসি গাড়ি নিয়ে, এত হাই সিসি গাড়ি নিয়ে যাবি না ভাই। আমার আমি এত হ্যাঁ, গাড়িটা সারপ্রাইজ। এক মিনিটে কমেডি। ওর গাড়িতে ডকুমেন্ট ফেল আছে, ওর জন্য ওর গাড়ি করে নিয়ে যাওয়া যাবে না। তোর গাড়ি যেখানটা ছিল আবার ওখানটায় পার্ক করে দেওয়া হয়েছে। না ডকুমেন্ট হ্যাঁ, চুরি করা গাড়ি তো তোর, তোর নিজের গাড়ি না, না চুরি করা গাড়ি, ওর জন্য তোর নামে নাই। আমার গাড়ি সবার লাস্টে যাবে, কিছু করার নেই। তোর গাড়িতে তো ডকুমেন্ট নেই, না গাড়িতে পলিউশন আছে, না গাড়িতে ইন্স্যুরেন্স আছে, কিছুই নেই, খালি গাড়িটাই আছে। আসলে তোর গাড়িটা নিয়ে যেতে লাগবে, টার্জনকে নিয়ে যেতে লাগবে। যদি নিয়ে যেতাম না, আর ফাঁসি দিয়ে দিত আমাদের পুলিশ স্টেশন থেকে। বাবাকে আগে চাবিটা দিই। কাপড় দোকানে চলে আসছি, আর এখানটা টোটো ভর্তি লোক। টিউবের দাম 200 টাকা আছে, কম দামের আছে। 180 টাকাতে টিউব নিবা, এটা 1000 টাকা দাম আছে। 180 টাকা, ওটা 150 টাকা দিও, এটা 100 টাকা দিও। আপাতত ওই টিপ দিয়ে লাগাই একটু কম বেশি করে দে। ঠিক। বাবাকে ফোন বাবা করে কইরে? এইটা কিন্তু একই নাম্বার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা কইরে? বাবাকে ফোন করো। বাবা বলে মোবাইল দেখিয়ে গেছে। বাবার সাথে ডিল হয়ে গেছে। বাবা গাড়ি করতে 50 টাকা 60 টাকা ভরে নেবো নাকি? কি তেল? হাফ লিটার তেল ভরবি? আমরা বাঙালি আছি, ঠিক আছে? পেট্রোল ঝাঁকায় বলে দেবো গাড়ি কত দূর চলবে। এখান থেকে পেট্রোল পাম্প পর্যন্ত যাবে, 500 টাকা পেট্রোল ভরবো, তারপর ওখান থেকে যাবো। আস্তে, জলদি ওখানে হাঁটো। জলদি মাসে হাঁটো। এই পেট্রোল পাম্পে সবসময় ভিড় থাকে, ঠিক আছে? মোটামুটি আজকে তো ফাঁকা আছে। এই সালা নিয়ে পেট্রোল দিচ্ছে। ফোকাস রাখতে হ্যাঁ, লাগবে। হ্যাঁ। আমি মেন এখানকার। হ্যাঁ, তুই তুই main। আমাকে না দেখে রাস্তায় দেখাবি, লোকজন দেখবে কতক্ষণ রাস্তা দেখবে? আর লোকজন আমাকে চিনে আমার মুখ দেখার জন্য আমার ভিডিও দেখবে। এই না, না। রাস্তায় আমি না কোনদিন গেছি, না কোনো এটার মতো কোনো ডেস্টিনেশন। এটাই তো এক্সপ্লোর করতে হবে ভাই আমাদের নতুন জায়গা। তুই কোনো মজা না পাইলাম না, খালি বাইকের পর বাইক দিয়ে চালাই গেলাম না বুঝিস। মজা মানে সে মজা হবে। জীবনে দেখি না এই রাস্তায়, এখানে কেউ গেছে না, লোকজনও কিন্তু বলে নাই। আমিও দেখি না। অন্য জায়গায় গেলে ভিউয়াররা গেলে মজা পাইতো না, যারা দেখতেছে ওরা তো এক্সপেকটেশন নিয়ে দেখবে কিছু। যারা দেখে। হ্যাঁ, হচ্ছে আমরা এখন প্রধাননগরে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা চম্পাশুরি পার করে, তারপর দেবীডাঙ্গা ওগুলা পার করে, তারপর তো কোথায় যাবি বললি? গাড়িয়া পার করে দেবো আমরা। আমার মনে হয় না জায়গাটা ভালো হবে ভাই, ফালতু আমার টাইমটা নষ্ট করছে। কিন্তু তো এর থেকে অন্য কোথাও যাইতাম কাজের গাড়ি। ও ইচ্ছা নাই। মার্কেট স্কুলে হ্যাঁ, মার্কেট চলে আসলো আমাদের। আমার ছোটোবেলার কি ইচ্ছা ছিল না এই স্কুলে একটা মেয়ে পড়াবো। আর আমার চলে আসছে অনেকটা কাছাকাছি। টাকা কামতে হতে টাকা। আমার পছন্দ হচ্ছে না এইসব জায়গা ভাই, কি হলে পছন্দ হচ্ছে তো? কিছুই নেই ভাই।
ভাই আমরা এটা এক্সপ্লোর করতে আসছি, আমাদের এটা ভালো লাগে, এবার কোথাও চাই নাই এখন। এক্সপ্লোর করার জন্য তোকে আরো অন্য রাস্তা ছাড়া ছিল, ওখানে যেতে পারতাম। কোথায় ছিল অনেক রাস্তা। হ্যাঁ দেখছিস শুকনা রাস্তায় নিয়ে চলে আসছিস তুই আমাকে। মন্দিরটা না, হনুমান মন্দিরটা আগে আছে না ভাই, সেই আমরা এক্সপ্লোর করলাম ভাই। কি এক্সপ্লোর করলাম খাটাখাটিটা করাইলি তুই আমাকে বল। भाई प्रधाननगर थी डायरेक्ट লোকজন আছে একে আমি বললাম যে এই সাথে চল, কি বলে শুকনা, কি এটা কি বলে এটাকে, রাস্তাটাকে সোজা যেখানটা যায় রেলওয়ে স্টেশনটা, রেল স্টেশনটা এসে রংটং রংটং যাই। হ্যাঁ। ও বলে না নতুন জায়গা যাবে, নতুন জায়গা যাবে। আমাকে কোথা থেকে নিয়ে আসছিস? চম্পাচুরি চম্পাশুড়ি হয়ে প্রধাননগর হয়ে দেবীডাঙ্গা হয়ে ওদিকে কোল বস্তির ভিতর দিক দিয়ে ঢুকাই নিয়ে আসে, আর এখানটা এবার মিলাই দিছে আর শুকনার ভিতরে। তিন দাঁড়িয়া গিয়ে বলে জায়গা কোন দেখিস না, এই রাস্তা নতুন দেখবো, নতুন এক্সপিরিয়েন্স হবো, ঘুরে ফিরে ভালো হয়। শুকনা রাস্তা মেন রোডের উপরে উঠাই দিছে আবার। আরে ভাই ওটা রাস্তাই নাই গা, কাই পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আছে, কিন্তু ওই পাশে তোকে পাহাড়ে উঠতে গেলে তোকে শুকনা হয়ে উঠতে লাগে, ওই পাশে রাস্তাই নাই। ডাইরেক্ট চলে আসতাম, অনেকটা সময় বাঁচতো না। ফরেস্ট ছিল, ফরেস্টের ভিতর থেকে যেতে হবে, আর রাজা মাল ভয় পায় ফরেস্টের ভয় পাই না, ফরেস্টের ভিতর থেকে রাস্তা ছিল যে আমার সময় যাতে নষ্ট না হয়। ওই যে এখানটায় ছোটোবেলা সাইকেলে আসতাম, মানে 9টা 9:30 দিকে বাড়িতাম বাইক থেকে, বাড়িতে মানে সিধা তখনও নিজের সাইকেল ছিল না, অন্যের সাইকেল। আমার সাইকেলে লাস্টে 5টা সাইকেল ছিল আমার ভাই, এখন বাড়িতে একটা সাইকেল পড়ে আছে। আর যার সাইকেল থাকতো না তাকে বলতাম আমাকে চলে নিয়ে যা, আসার সময় তোকে চলে নিয়ে আসবো। আর আসার সময় ওকে অন্য সাইকেলে বসাই দিতাম, আর আমি একা কাটিং, মাল একাই কাটিং হয়ে যায়। বাড়িতে এসে মাদুর খাচ্ছি, আর ওরা বাড়িতে ফিরতে 8টা 9টা বাজে যেত। বাপরে বাপ, মাল যাওয়ার সময় কি করতো না, কারোর সাথে বসে যাইতো পিছনে, ঠিক আছে, ওকে বলতো যে আসার সময় আমি তোকে নিয়ে আসবো, তোকে বসায়। ও মাল খুশি নিয়ে যেত যে আসার সময় রিল্যাক্স করতে আসবো, আসার সময় একা সাইকেল নিয়ে গায়ে মাল। আর যে যার সাইকেলটা ছিল সে 3 জনকে নিয়ে আসতে লাগতো ওকে। আর কি অটো গ্যারেজ জানা, এটা কি আছে দেখো। বাইক খারাপ হয়ে গেলে, বাইক খারাপ হয়ে গেলে এই গ্যারেজে কন্ট্যাক্ট করবা, ওখান থেকে সার্ভিস চলে আসবে। ভাই এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, রাস্তা নিয়ে আসে এদিকে ডিন অল অফ টায়ার স্কুটি অ্যান্ড মোটরসাইকেল রিপেয়ারিং ডান হিয়ার। জঙ্গলের মধ্যে কোথা থেকে সার্ভিস দেবে? আসবে, ওরা আসবে, মানে যদি গাড়ি খারাপ হয়ে যায় এখানটা। জঙ্গল এবার পুষ্পার মতন বাড়ায় আসবে, রেঞ্জ ফেন্স নিয়ে বাড়ায় আসবে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে আছে পুষ্পা যে গাড়ি। পুষ্পা এই পুষ্পা দেখলি তুই? দেখছি চাইতে দিছে বহুত চাচ্ছে। মজা হয়নি। এবার দেখো, এবার মজা आ रहा है। अब आएगा बिरु मजा। আমি বাড়ির থেকে বলে বাড়াইলাম যে চল রংটনি যাই, কিন্তু বলো না নতুন জায়গা এক্সপ্লোর করবে, ঘুরে ফিরে রাস্তায় আসলো, ফালতু আমার 4 থেকে 5 কিলোমিটার গাড়ি এক্সপ্রেস 5 কিলোমিটার না ভাই, 1 থেকে 3-4 কিলোমিটার হবে। হ্যাঁ, একদম মোটো জিপি মতন শুয়ে থাকে। এখান থেকে কমসে কম 150-200 ফিট আছে নিচে। ভাই মাল কিন্তু ভালো ডিপ আছে কিন্তু ভাই। হ্যাঁ, কমসে কম 300-200 হবে। এই যে সাইকেল, এইবার সাইকেল কি করবো এবার? ক্যামেরা সাইকেল উঠাবো, আবার তোর ক্যামেরা আরে এবার ঘোরাবি তো সামনে দিকে, মুখটা তো দেখাই যাবে, মুখটা বাদামের মতন লাগবে, বুঝলি? মা গান্ডু মাল আছে বুঝলি। তোকে বলি বার ফটো তুলতে বল, ভিডিও করতে। হ্যাঁ, ভিডিও ভালো লাগতেছে। ভিডিও কোথায় ঢুকাবো আমি? এই দেখ না, থাম্বনেল বানাবো ভালো। এই দেখ না, দেখ রাস্তা দেখ, ওই দেখ। আমি ভুল কাজ করছি বল, তোকে নিয়ে আসে বুঝলি এখানটা। অভিষেক ভালো ছিল, সুন্দর ফটো তুলে কাইন্ডে দিচ্ছে ও, দেখ চোখ মুখ জ্বলতেছে। মেয়ে গেলে এরকম অভিনয় করে, ও মুখ বেঁকায় দেয় মানে আমি ওকে দেখার জন্য আমি এখানটা আসছি ওর মনে হয়। বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছিস যা ভাই, রাস্তাতে যাচ্ছিস, আমি তো তোকে দেখবই, তাই না? দেখার পর মুখের ভঙ্গিমা কি এরকম, ওর খায় ফেলবো বোধ আমি ওকে। দীপ যাচ্ছে, দীপকে তুল। এই যে রাস্তায় আবার আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, কি চাপ জীবনে। কোনো ভিউ নাই আমার, না মাথায় কাজ করে না, কোথায় নিয়ে আসছিস তুই আমাকে? সেটা এটা বলে আমি নিয়ে আসছি।
हेलो हाँ दे दिया बेच दिया ছোটবেলায় সাইকেল নিয়ে যখন আসতাম এখানটায় কি মজা হইতো, হ্যাঁ ভাই, আলাদা ফিল হতো। কি মজা হইতো। গরমের দিনে আসতাম না, ঠান্ডা ঠান্ডা জল খাইতাম পাহাড়ের এখানটা। আর এখন বাইক নিয়ে আসছি, না বাড়িতে মা বাবার টেনশন আছে, না টাকা পয়সার খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই, কিছু টেনশন নেই, এখন ওই মজাই নেই, মানে এক্সপেকটেশন বহুত হাই হয়ে আমরা গেছে। ওই সময় যখন আসতাম গরমের দিনে হাঁপায় হাঁপায় আসতাম, ঠিক আছে। আর এখানে ঝর্ণার জল দিয়ে আমরা জল যখন খাইতাম না, ঝর্ণা জল দেখলে তো লাফায় উঠতাম আমরা। হ্যাঁ আমরা কিন্তু 5 টাকাও নিয়ে আসতাম না ভাই, এটা যে ঝালমুড়ি খাবো, একটা পাপড় খাবো, সেটা খাবো 5 টাকা তুই আনতি না, আমরা আনতাম। আর আজকে তো তুই আনিস নি, কত টাকা আনছিস বল? হ্যাঁ অনেক টাকা আছে আমার কাছে। হ্যাঁ দেখ, থাক দেখাই না। এ আছে ঠিক আছে, এ হচ্ছে আমার ছোটবেলা ওর বাবার কাছে খালি থাকছে, ছোটবেলার কাছে আমার থেকেই মানুষ ও, আমার টাকা খাইছে, আমার টাকায় বড় হয়েছে, আর এখনো সেম অবস্থা আমার, সেম। তুই থাকতে আমার টাকা কিছু দরকার, রাজা থাকতে আমার টাকা কিছু দরকার। একে আমি, এই শোনো না, একে আমি 3 বছর আগে 3,000 টাকা দিছিলাম, না 10-12,000 টাকা দিছিলাম হয়তো, ও সবার লাস্টে আর 3,000 টাকা দেয় নেই। আর 3,000 টাকা যখন চাইছি, আর ও কি বলছে বল? 3,000 টাকা কিসের টাকা? বলে কি কি জানি বলছি, হ্যাঁ বন্ধুর টাকা আমি জীবন। বন্ধুদের টাকা আমাকে মানে রিটার্ন করে নাকি? তোমরাই বলো, তোমরা কমেন্ট করে জানো না বন্ধুদের টাকা কেউ রিটার্ন করে? ওকে বলে রাখছি, বলে মরে যাবে, বলে বন্ধুর টাকা কোনদিন রিটার্ন করবে না। ওকে বলে রাখছি তুই যেদিন বিয়ে করবি তোর রিসে কি হলো রেখে হানিমুন ট্রিপের টাকা আমি দিব। 3,000 টাকাতে কি ট্রিপ দিবি তুই? ওটা মানে ইন্টারেস্ট তুই লাগাবি না, 300% ইন্টারেস্ট লাগাবে ওটাতে। 300%। চলো দেখি আগে যাই, দেখি কি হয়। এই জায়গাটা সুন্দর খুব আগে। ভাই আফটার ট্রি এটা একটা পার্কও আছে, পার্কের ভিতরে যাবো, पार्क के भीतर जाएगा अपन, पार्क में जाएगा, पार्क में রং টং নতুন বানাইছে ভাই, এটা নতুন বানাইছে। তো সেলফিতে উঠানো बनता ही है, তোমরা দেখতে পারবে কয়েকটা ফটো। এখন আমরা এখন খুব মানে কয়েকটা মানে 20-25টা ফটো তুলবো এখানটা, ঠিক আছে, দেখতে পারবে। এই বানানটা কেমন ভিডিওতে উল্টা উল্টা লাগছে নাকি? একটা একটা উঠা দে, और नीचे वाला और उठा दे। कहाँ से आप? कहाँ से आप सर? लोकल? ये नया बना है क्या ये वाला? भाई उससे एक मेरा भी आप दोनों दोस्त है ना? अरे दोनों हाथ लगाइए, हाथ लगाइए, हाथ लगाइए पीछे पीछे। आ जाएगी ये। आप लोग किधर से? शिलीगुड़ी से घूमने आ जाते हैं हम लोग। ये साल बढ़िया এখানটা খুব একটা ভালো ভিউর মধ্যে আসছি আমরা, কিন্তু যেহেতু আমার ক্যামেরা খুব একটা মানে মধ্যবিত্ত সিভিল কাস্টের ফোন, তো খুব একটা বেশি ভিউ দেখাতে পারবো না তোমাদের, কিন্তু খালি চোখে যে দেখা যাচ্ছে ওটা খুব সুন্দর। কালকে আমার একটা ফোন বন্ধু নেওয়া আছে। হবে, যাবো রিলায়েন্স ডিজিটালে, ঠিক আছে। রাজার সিভিল স্কুল 750 আছে, মালটা কিপটা 750, কত? 780 আছে, 750 তো নর্মাল। 780 আছে। ও চাইলে এখনই যা কিন্তু বিনা মূল্যে ফোন নিয়ে আসতে পারবে ভালো। বিনামূল্যে? হ্যাঁ মানে Free তে phone? ডাউন পেমেন্ট দিতে তো হবে, টাকা তো দিতেই লাগবে, না, দিতে হবে ultimately। না ভাই। তো ঠিক আছে। আমার চেনা চেনা আরে তো আমাদের না, তোর একটা লোকজন দর্শক জানতে চায় তোকে একবার ভূত ধরছিল। হ্যাঁ আমার বুদ্ধ ছিল। হেলমেট ভূত ধরছিল হেলমেট ভাই। খুলে বল, ভূত হেলমেটটা খুলে বল না না হেলমেট খুলবো না, খোল না, হেলমেট খুললে আবার আরে খোল না, পাবলিসিটি হয়ে যাবে। হেলমেটটা খোল। আমার বন্ধুদের একটা সময় কি হয়েছিল না, আমাদের গ্রুপে কন্টিনিউ, আমাদের গ্রুপ না, সিনিয়র গ্রুপ হোক বা জুনিয়র গ্রুপ হোক, কেউ না কেউ মারাই যাচ্ছিল, 2-3-4 দিন পর পর মারাই যাচ্ছিল। তারপরে আমার বন্ধু গেছিল, সব জায়গায় সব জায়গায় তুই যখন কার সাথে গেছিলি, নামটা উল্লেখ করাটা ঠিক হবে না, ঠিক আছে। তো ওখানটায় গেছিল, ওখানটা বডি পুরা দিয়ে আসছিল, আর এরকম ঢ্যামনা মাল, মানে যেহেতু ঠান্ডার দিন ছিল, ও তো এমনি স্নান করে না, বডি পুরা দিয়ে এসেও স্নান করে না, ঠিক আছে। তারপর তোর রিয়াকশনটা কি ছিল ভাই? ভূত রিয়াকশন মানে কি স্বপ্ন পাইছে ভূত ভূত রাত্রেবেলা, তুই বলে ছক ঠক কাটছিলি বলে, এরপরে এ মারা যাবো মারা যাবে, ওরকম কিছু না। অনেকজন মরতেছে এরকম, আমি অনেক স্বপ্ন পাইছি না। হ্যাঁ রাত্রে যখন ঘুমাইছি তুই কি এগুলা বলছিস কাউকে? কাকে বলছিলি এটা? বাড়িতে বলছি তো, অনেক স্বপ্ন পাইছিলাম বাড়িতে, যে অনেকজন লোকজন মরতেছে, হ্যাঁ স্বপ্নতে যা যা অনেক দেখছি। তারপরে পাড়ার মধ্যে হলো না, একটা হবন টবন করা হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড়ার মধ্যে। আর ওই সময়টা একটা জিনিস কি, একটা অবহাওয়া, যেরকম একটা করোনা ভাইরাস হয়েছিল না, একটা খারাপ সিচুয়েশনের মধ্যে চলতেছিল সবকিছু, মানে পরপর সুসাইড, আশেপাশে ফাঁসিতে থেকে খালি মরতেছে। কেউ ফাঁসিতে মরতেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, তারপর নিচে হয়ে গেলো ফাইটে গেছিল। আমাদের সিনিয়রের মধ্যে, মানে সিনিয়র গ্রুপের মধ্যে 3-4 জন সুসাইড করে নিয়েছে। খুব খারাপ সময় চলতেছিল ওটা। তারপর পাড়ার মধ্যে একটা ইসে করানো হলো, শান্তি ভবন। ওই সময় আমাদের একটা এজ
খুব অল্প ছিল, তো আমরা খুব প্যানিকের মধ্যে চলে আসছিলাম যে এটা কি হচ্ছে এসব। আর আমার বন্ধুর দাদার সাথেও ছিল না, ওরকম কান্নাকাটি দেখা হয়েছে, ওরকম মানে একটা পরিবেশ থেকে বাড়ার পর ছিল ওই জিনিসটা। মানে তোকে ভূত টুত ধয় না, তুই লোকজনকে চুতিয়া বানাইছিস খালি। সেই জায়গা মাল এটা। নামার সময় আমরা সাইকেল নিয়ে আসতাম, সাইকেলে উঠে, কিন্তু উঠার সময় আমরা শুকনো ফরেস্ট দেখলাম, শুকনো ফরেস্ট এখান থেকে আমরা হাইটে হাইটে উঠতাম সবাই, গল্প করতে করতে উঠতাম, ঠিক আছে, ক্যাচাল করতাম, গল্প করতাম। হেলমেটটা খোল না, হেলমেটটা খুলে বল, হেলমেট খুলে আবার চশমা খুলতে হবে ভাই, হেলমেট খুলে চশমা খুলতে হবে। তোকে তো লোকজন চিনতেই পারতেছে না কে আছিস। তো ভাই 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 আমার ব্র্যান্ড এটা, খুব কম মানুষ জানে। আমার ভিআই ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে। তোমাদের যদি কোনো সময় নেটওয়ার্ক সমস্যা হয় বা ভোডাফোনের সিম যদি কোনো রকম দরকার পড়ে, রিচার্জ ফিচার্জ যা আছে আমাকে ফোন করবো, আমি করে দেবো। পুরা শিলিগুড়ি এরিয়া আমার আছে, ছাড়খাড় একদম। আমরা এখন চলে আসি রংটং স্টেশনে। স্টেশনটা খুবই হেরিটেজ টাইপের, এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এটা ইংরেজদের আমলে তৈরি করা স্টেশন, ঠিক আছে। তারাই স্টার্ট করেছিল এইসব স্টেশন, রেলওয়ে, তো তাদের বানানো স্টেশন এখনো রয়ে গেছে এখানটায়, খুব সুন্দর। ইংরেজরা যখন বানিয়েছিল রেলওয়ে স্টেশনটা তখনকে এরকম ছিল দৃশ্য। বাবা হ্যাঁ, ও আর এখন আপাতত যে আপডেট রয়েছে, এটা সম্ভবত যে সানডে করে বন্ধ থাকে, কোনো রকম আপডেট দেখলাম না, এখন এরকম রয়েছে। নিচে পা উঠাবো পুরা, পেট দেখাচ্ছে, পেট।